আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আরও একটা পাই নেটওয়ার্ক রিলেটেড ভিডিওতে। তো আজকের ভিডিওতে বেশ কিছু খোলামেলা কথা বলবো। এই মুহূর্তে আমরা আমাদের আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে আছি। তো রিকোয়েস্ট করবো ফার্স্ট টাইম যদি আপনি ভিডিওতে এসে থাকেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অবস্থায় না থাকেন তাহলে কাইন্ডলি আমাদের সাথে যুক্ত হয়ে নেবেন। এইখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন প্রকার এয়ারড্রপ ও মাইনিং প্রজেক্টগুলিতে কাজ করে থাকি। আগ্রহী থাকলে অবশ্যই আমাদের সাথে কাজ করার জন্য আমাদের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাবেন, এটাই আর কি। তো লাস্ট টাইম আমি একটা আপডেট দিয়েছিলাম আপনাদের এইখানে। তো এইখানে তো বিস্তারিত আসলে বলেই দিয়েছি, এইখানে আর নতুন করে বলার কিছু নাই। জাস্ট হচ্ছে একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করবে। এখানে আমি একটা জিনিস বলছি যে গুজব সত্য প্রমাণিত হয়েছে। তো এই কথাটা বলার পরেও অল্প কিছু লোকজন মানে তাদের কাছে এখনও মনে হচ্ছে যে মানে তারা বলতেছে যে এখনও কেন মিথ্যা কথা বলতেছি, আবল তাবল কথা বলতেছি, এই জাতীয় কথাগুলা। তো একটা জিনিস যখন আমি বলেছি যে গুজব সত্য প্রমাণিত হয়েছে, গুজব আসলে এজন্যই বললাম কারণ এই রিলেটেড একটা ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম, অর্থাৎ পাই নেটওয়ার্কের একটা ভিডিওতে আমি এইরকম কিছু আলোচনা করেছিলাম। বাট অ্যাকচুয়ালি তখন মানে আমার কাছে তথ্য ছিল, কিন্তু সরাসরি মানে আমি আপনাকে একজন লোকের কথা বললাম যে ওই লোকটা এই কথা বলছে। তো যতই আমি সত্যি বলি না কেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকের কাছ থেকে আপনি কোনো প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত এটা আসলে খানিকটা গুজবের মতো থাকে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। তো এইখানে যেই সমস্ত কোম্পানিগুলো নিয়ে আমি সেই ভিডিওতে কথা বলেছিলাম, সেই কোম্পানির পক্ষ থেকে কোনো সাড়া শব্দ ছিল না। তো তার মানে আসলে ওইটা সেই পর্যন্ত গুজব ছিল। বাট যখন কোম্পানি এখানে সাড়া দিয়েছে, আমি এখানে বলে দিয়েছি যে কোম্পানি নিজে এবার ইনভেস্টমেন্টের সত্যতার পরিচয় প্রকাশ করেছে। তো এর পরেও কিছু লোক এসে প্রমাণ ছাড়া কথা কেন বলেন, এই বলেন সেই বলেন বিভিন্ন কথা। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে প্রমাণ ছাড়া কথা বলি না, ঠিক আছে। তো যাই হোক, এইখানে একটা স্ক্রিনশটও আপনাদেরকে দিয়েছি। তো এইগুলা থেকেও তো বোঝা যায় যে কোনো না কোনো কিছু এইখানে আছে যেটার ভিত্তি করে হচ্ছে আমি এই পোস্টটা করেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না যে আপনি বিচার যাই করেন না কেন তাল গাছ তার, ঠিক আছে। তো এক শ্রেণীর লোকই আছে এরকম, আপনি যত যাই দেখান না কেন যখন প্রমাণ দেখাবেন তখন চোখ বন্ধ করে রাখবে এবং দিন শেষে বলবে যে না আমি ওটা শুনি নাই বা মিথ্যা কথা, ঠিক আছে। তো যাই হোক, আজকে আসলে এই টপিকটা নিয়ে একেবারে ফ্রিভাবে কথা বলবো। শুরুতেই আর একটা কথা বলে নেই, আপনি যদি পাই নেটওয়ার্ক বা পাই কয়েন সম্পর্কে আপনার মধ্যে অ্যালার্জি থাকে, ভাই দূরে থাকেন, আপনার কোনো দরকার নেই। বাট আপনি পাইকে বিলিভ করেন, ঠিক আছে, তো কম বেশি আমাকেও বিলিভ করেন, তাহলে আমি মনে করি কন্টিনিউ করেন, ভিডিওটা আপনার জন্য আশা যোগাবে, এই আর কি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই গ্রেট নিউজটা হচ্ছে উলু ভেঞ্চার্স থেকে। শুরুতেই হচ্ছে আমি আপনাদেরকে উলু ভেঞ্চার্স ওয়েবসাইটে নিয়ে আসবো। এখন উলু ভেঞ্চার্স আসলে কি জিনিস আপনি চাইলে চ্যাট জিপিটি, চাইলে গুগল, ঠিক আছে, যে কারো কাছে আপনি সার্চ করতে পারেন। আমি লিখলাম এখানে হু ইজ, সো আমি এটা দিয়ে আমি এখন যদি নর্মালি সার্চ করি আপনারাও সার্চ করবেন। আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রমাণ সহকারে। এইগুলা দেখার পরেও কিছু আহম্মকের দল এসে বলবে ভাই কেন গুজব ছড়াচ্ছেন, মিথ্যা কথা কেন বলতেছেন, ঠিক আছে। তো এখানে দেখেন বলতেছে উলু ভেঞ্চার্স ইজ এ সিলিকন ভ্যালি বেসড ভেঞ্চার্স ক্যাপিটাল ফার্ম ফাউন্ডেড ইন 2008 সালে তারা তাদের প্রতিষ্ঠা হয়। দ্যাট ফোকাস অন আর্লি স্টেজ সিড ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই কোম্পানির কাজই হচ্ছে মানে বেছে বেছে বাছাইকৃত প্রজেক্টে এরা আর্লি ইনভেস্টমেন্ট করবে। মানে এখানে একটা সিড শব্দ আছে, ভালো করে খেয়াল করেন। সিড মিন হচ্ছে চারা বপন করা, ঠিক আছে। আপনারা জানেন অনেক মানে গাছ লাগাইতে গেলে বীজ লাগাইতে হয়। সিড মানে হচ্ছে আসলে বীজ বপন করা। তো বীজ বপন মানে কি, একটা কোম্পানির এখনো জন্মও হয় নাই, ঠিক আছে, অর্থাৎ একটা গাছের এখনো জন্মও হয় নাই, তখন মানুষ কি করে বীজ লাগায় ওই গাছের জন্য, তাই না। তো সিড ইনভেস্টমেন্ট বলে হচ্ছে সেটাকে, অর্থাৎ কোনো একটা প্রজেক্ট এখনো জন্মই হয় নাই বাট জন্ম নিবে। তো জন্ম নিতে গেলে সেইখানে একটা ফান্ডিংয়ের দরকার হয়, বুঝাইতে পারছি। সেই ফান্ডিং বা সেই ইনভেস্টমেন্ট করে হচ্ছে এই কোম্পানি। তো এটা কিন্তু অনেক বড় কোম্পানি। এই ক্যাপিটাল মিন ধরে নেবেন, এই যে ভেঞ্চার্স ক্যাপিটাল, হ্যাঁ, এটার মানে ধরে নেবেন যে ভেঞ্চার্স ক্যাপিটাল যদিও একটা সংস্থার নাম, বাট এর মধ্যে অনেক কোম্পানি জড়িত থাকে। তো অনেক কোম্পানি ভাই প্রত্যেকে তো আলাদা আলাদা মানে ইনভেস্ট এভাবে করা যায় না। এই ইনভেস্টমেন্টের জন্য একটা ফার্ম ক্রিয়েট করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তখন যারা ইন্টারেস্টেড আছে, দেখা গেছে যে মানে আমি কিভাবে আপনাদেরকে বুঝাইতাম, মনে করেন যে আপনার গ্রামে একজন মেম্বার্স আছে বা একজন শিক্ষিত লোক আছে। এখন শিক্ষিত লোক জানে যা কোথায় কোথায় ইনভেস্ট করলে টাকা পাওয়া যাবে বা কোথায় কোথায় ইনভেস্ট করলে ইনভেস্টটা মানে ক্ষতি হবে না, ইনভেস্টটা রিটার্ন আসবে। এখন আপনিও অশিক্ষিত বা মূর্খ, আমিও অশিক্ষিত মূর্খ বা অনেক কিছু বুঝি না, ঠিক আছে। তখন আমি কি করলাম, এত জ্ঞান দেখা গেলো আমার গবেষণা করার সময় নেই। একজন সায়েন্টিস্ট হয়ে তারপরে বিজ্ঞানী কিভাবে কি করে, স্কোয়ার কোম্পানি কেমনি কেমনি ওষুধ আবিষ্কার করে, আমি যদি এখন এটা শিখতে চাই প্রথমে, তারপরে যদি আমি ইনভেস্ট করতে চাই, তাহলে কিন্তু আমার টাকাটা ওইভাবে কাজে লাগবে না। তো আমি কি করতে পারি, আমি যদি বিশ্বাস থাকে তাহলে আমি স্কোয়ার ফার্মের একটা শেয়ার নিয়ে নিলাম বা একটা ইনভেস্ট করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি।
তখন স্কোয়ার কোম্পানি যাই করুক সেখান থেকে যে প্রফিট আসবে অটোমেটিক্যালি আমি প্রফিট পেতে থাকবো। তো এই ভেঞ্চার্স ক্যাপিটাল ফার্ম হচ্ছে এরকম একটা সংস্থা যেইখানে অ্যাকচুয়ালি 137 না 200 না আরও বেশি কোম্পানি এটার সাথে জড়িত, আরও বেশি কোম্পানি এটার সাথে জড়িত, বুঝাইতে পারছি? তো কোম্পানি এবং বিভিন্ন ফান্ড এটার সাথে জড়িত। তারা কি করে, এই ভেঞ্চার্স ক্যাপিটাল ফার্মে সমস্ত ফান্ডগুলোকে জমা দেয়। ঠিক আছে ভাই, এইবার তুমি তদন্ত করে গবেষণা করে কোথায় কোথায় টাকা লাগানো যায়, কোথায় কোথায় টাকা লাগাইলে সেই টাকা রিটার্ন হয়ে আসবে একটা সময়, তুমি লাগাও। তোমার কাজ হচ্ছে লাগানো, গবেষণা করা, আমরা টাকা দিয়ে দিছি, বাস গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? দ্যাট ফোকাস অন আর্লি স্টেজ সিড ইনভেস্টমেন্ট ইন ইনোভেটিভ কোম্পানিজ উইথ এন্টারপ্রাইজ, ফিনটেক, হেলথ অ্যান্ড সাস্টেনেবিলিটি, মানে এই জাতীয় কোম্পানিগুলির প্রতি তারা হচ্ছে ইনভেস্ট করে থাকে। তা আমার মনে হয় বুঝাইতে পারছি। 2008 সালের একটা কোম্পানি ভাই, আপনি আরও বহুত ইনফরমেশন পাবেন। আপনি জেমিনি বলেন, চ্যাটজিপিটি বলেন, যেখানে খুঁজি সেখানে আপনি তাদের তথ্য পেয়ে যাবেন। এখন যদি ভাই আপনি বলেন যে ভাই এই সিলিকনে যে মানে উলু ভেঞ্চার্সে দাউদ ভাইয়ের বানানো, ভাই কিছু বলার নাই, আপনার সাথে আর কোনো কথা নেই, ঠিক আছে? এখন এত বড় একটা ইম্পর্টেন্ট কোম্পানি, এই কোম্পানির একটা ইনভেস্টমেন্টের কথা আমি অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম, বাট কোম্পানি যতক্ষণ সাড়া না দিচ্ছে, কোম্পানি যতক্ষণ না বলতেছে ভাই হ্যাঁ কথা সত্যি, ততক্ষণ পর্যন্ত ভাই আমার কথা গুজব, আমি যতই বলি না কেন, ঠিক আছে? তো যাই হোক, উলু ভেঞ্চার্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন uluventures.com। আশা করছি বুঝাইতে পারছি। উলু ভেঞ্চার্সে আসার পরে আপনি সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন কোম্পানি, জাস্ট কোম্পানিতে ক্লিক করবেন। ওকে, তো কোম্পানিতে ক্লিক করে যদি আপনি নিচের দিকে চলে আসেন ফিচার্স কোম্পানি, সেইখানে আপনাকে দেখাবে এইখানে অল সিলেক্ট আছে। তো অল মধ্যে এই পর্যন্ত তারা কতগুলো কোম্পানিতে ইনভেস্ট করেছে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের লোগো প্লাস লিঙ্ক এইখানে মেনশন করেছে। আপনি প্রত্যেকটা লোগোতে ক্লিক করে, অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বলে যে আমাদের গ্লোবাল পার্টনারশিপ, এই পার্টনারশিপ, সেই পার্টনারশিপ দেওয়ার পরে দেখবেন যে লোগো লাগায় রাখে, বাট সেই লোগোতে কিন্তু ক্লিক করলে মোটামুটি তেমন একটা কিছু হয় না। তো এইখানে উলু ভেঞ্চার্সের অফিসিয়াল ওয়েবসাইট এটা, আপনি চাইলে এটাও চ্যাটজিপিটি দিয়ে ভেরিফাই করতে পারেন যে কথা মিথ্যা কিনা। সো এইখানে অল সিলেকশন করা আছে, আপনি এখানে প্রত্যেকটা জায়গায় যদি ক্লিক করেন, ক্লিক করে প্রত্যেকটা কোম্পানির ইনফরমেশন পেয়ে যাবেন। এতগুলা কোম্পানিতে ইনভেস্ট করেছে এই উলু ভেঞ্চার্স ফান্ড, বুঝাইতে পারছি? এখন এইখানে যদি আমরা অ্যাকচুয়ালি ব্লক চেইন পর্বে চলে যাই, অলে যাব না, অলে গেলে অনেকগুলো খুঁজতে হবে, আমরা একটু ব্লক চেইনে চলে আসছি। অর্থাৎ ব্লক চেইন কোন কোন প্রজেক্টে উলু ভেঞ্চার্স ইনভেস্ট করেছে আপনি নিজে ক্লিক করবেন। ব্লক চেইনে ক্লিক করার পরে এখানে আমরা কয়েকটা ব্লক চেইনে পাচ্ছি, যার ভিতরে এক নম্বরে সেনোয়া, আমি একটু ওপেন দিয়ে দিলাম। তারপরে কোর চেইন দেখতে পাচ্ছেন আশা করি, জেনিয়া, ফিগার, এরপরে দেখতে পাচ্ছেন আর একটা ছিল হচ্ছে আমাদের পাই নেটওয়ার্ক। ওকে, পাই নেটওয়ার্কটা ওপেন দিলাম, খেয়াল করেন তো ফিগার এখানে চলে আসতেছে। তো এই যে ফিগার চলে আসছে, ইওর হোম ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইওর রিমডেল। তো এইখানে আমি জানি না, এই সাইট সম্পর্কে আমার কোনো রিসার্চ নাই, জাস্ট এমনি ওপেন করছি যে অরিজিনাল সাইটটা ওপেন হয় কিনা দেখানোর জন্য। আমরা যখন পাই নেটওয়ার্কের ওই লিঙ্কটাতে ক্লিক করছিলাম, দেখেন সরাসরি পাই নেটওয়ার্ক এখানে চলে আসতেছে। দ্যাট মিনস এটা প্রুভ হলো যে এখানে সরাসরি, মানে যেহেতু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া এবং পায়ের লোগো দেওয়া, তার মানে অবশ্যই কানেকশন তারা নিজেরা স্বীকার করতেছে। এখানে যদি ওয়েবসাইট লোড নাও নিত, কারণ এটা হচ্ছে উলু ভেঞ্চার্সের অফিসিয়াল সাইট, ঠিক আছে? এটা তেঁতুলিয়া ঢাকার ওয়েবসাইট না যে এখানে লিঙ্ক লাগাইলে প্রবলেম আছে, এটা অফিসিয়াল ওয়েবসাইট উলু ভেঞ্চার্সের, সেইখানে লোগো থাকলেই এনাফ ছিল। তারপরও এখানে ডাইরেক্টলি তারা লোগো লাগিয়ে দিয়েছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি সিনোয়া, এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনারা যে ফাইবার, আপওয়ার্ক আছে এগুলো থেকে পেমেন্ট নেওয়া যায়। তারপরে অ্যামাজন থেকে আপনার ইনকাম হয়েছে, অ্যামাজন থেকে পেমেন্ট নেওয়া যায়, আপনি পেপালে ট্রান্সফার করতে পারবেন। অনেক বড় একটা পেমেন্ট গেটওয়ে হচ্ছে এই সিনোয়া। এই পেমেন্ট গেটওয়ে তো দেখেন এই উলু ভেঞ্চার্সের ইনভেস্ট কিন্তু আছে, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, ঠিক আছে? অনেক বড় একটা ফ্যাক্ট। ওকে, তো দেখতে পাচ্ছেন, আচ্ছা এগুলো না দেখি, এগুলো আমাদের দেখা শেষ। এখন আমি একটু চলে যাব এক্স্যাক্টলি ট্রাক এক্সেন, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে, এটা একটা বিজনেস সাইট, প্রসিদ্ধ বিজনেস ইনফরমেশন এখানে থাকে। আপনারা জানেন যে যে কোনো টোকেন বা কয়েন যদি আমরা ট্র্যাকিং করতে চাই, মনিটরিং করতে চাই, তাহলে আমাদেরকে কয়েন মার্কেট ক্যাপে চলে আসতে হয়। কয়েন মার্কেট ক্যাপ আছে, কয়েন গিকো আছে, সেইখানে আমরা টোকেন বা কয়েন এগুলা লিখে সার্চ করতে পারি, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারি, তাহলে চলে আসে, তাই না? বাট আপনি যদি অনেক বড় ইনভেস্টমেন্ট, অনেক বড় বড় বিজনেস রিলেটেড কোনো কিছুকে সার্চ করতে চান, তথ্য মানে বের করতে চান, ডকুমেন্ট দেখতে চান, তাহলে আপনাকে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিলাম যাতে আপনারা নিজেরা চেক করতে পারেন। মানে দাউদ ভাই তো শুধু ভুয়া কথা বলে, তাই না? তো আপনারা নিজেরা যাতে চেক করতে পারেন এটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন, আমি সেটাও সেরে দিচ্ছি আপনাদের, কোনো সমস্যা নাই। কেমনে অ্যাকাউন্ট করবেন? এই ওয়েবসাইটটাতে প্রথমে অল্প কিছু ইউজেস আপনি ফ্রি পাবেন, তারপর আপনাকে প্রিমিয়াম কিনে নিতে হবে। একটা জিনিস যদি উপরে খেয়াল করেন, দেখেন 63% অফ মান্থলি ইউজেস লেফট, অর্থাৎ প্রতি মাসে 100% ইউজ করা যাবে। তার মানে আপনি তথ্যমতো এগুলো কালেকশন করতে পারবেন। 100%-এ দেখেন 63% অলরেডি আমার ফুরাই গেছে। এখানে যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, আপনি নর্মাল অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি জিমেইল দিয়ে
মানে gmail.com ফটকম এসব দিয়ে আপনি অ্যাকাউন্ট এখানে করতেই পারবেন না। এটা মানে ছোটোখাটো কোনো ওয়েবসাইট না, বুঝাইতে পারছি। বিজনেস ইনকোয়ারি থাকে, অনেক বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হচ্ছে এইখানে অ্যাকাউন্ট করে বিজনেসের খবরাখবর নেয়, কে কোন কোম্পানিতে ইনভেস্ট করলো, যাতে সে ওই কোম্পানিতে ইনভেস্ট করতে পারে বা সেই কোম্পানি সম্পর্কে জানতে পারে। যারা বড় বিজনেসম্যান তারা বড় বিজনেসের খবর রাখে, আমি কি বুঝাইতে পারছি? আদার ব্যাপারে সবসময় আদার খবর রাখে, আর জাহাজের ব্যাপারে সবসময় জাহাজের খবর রাখে, বুঝাইতে পারছি? যে কথাটা বললাম, এইখানে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার লাগবে একটা টপ লেভেল ডোমেইন ইমেল। ওকে, সেটা কীরকম একটু দেখাই দিই, কারণ আপনি তো প্রমাণ নিতে হবে যে আসলে আমি ভুল বললাম নাকি এটা বানাইছে না শখ টাকাকে দিয়েছি। আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন আমি কোন মানে ইমেল দিয়ে এখানে সাইন আপ করছি, admin@adminswap.com। বুঝাইতে পারছি? কোনো জিমেইল না, কিছুই না, ওয়েবসাইটের সাথে একটা প্রাইভেট ডোমেইন ক্রিয়েট করার পরে তারপরে এখানে আমি এন্ট্রি পাইছি। এত সহজ না। এবং এইখানেও এই যে দেখতে পাচ্ছেন 63% আছে মাত্র বাকি। আমি মাত্র 2-3টা সার্চ করছি, তাই 63% শেষ, মানে 63% আছে, বাকি পার্সেন্টেজ শেষ। তো এগুলো শেষ হয়ে গেলে আমার এখানে আবার দেখা গেছে যে আরেক মাস অপেক্ষা করতে হবে, নাহলে টাকা দিয়ে আপগ্রেড করতে হবে। অর্থাৎ এটা বড় বিজনেসম্যানদের এরিয়া, বুঝাইতে পারছি? আপনি ঢুকতে হইলে এইরকম কোনো একটা ইমেল যদি দিতে পারেন তাহলে আপনি ওয়েবসাইট ঢুকতে পারবেন, চেক করতে পারবেন। দিয়ে দিলাম, কারণ দেখা গেল আবার মানে কি বলবো আসলে, যার ফাও কথা বলার ভাই সে আজীবন ফাও কথা বলবে, যে বিলিভার আছে সে বিলিভ করবে। আচ্ছা, মূল কথাটাই চলে আসি। আপনি যদি এই ওয়েবসাইটটাতে আসতে পারেন তাহলে এখানে পাই নেটওয়ার্ক লিখে সার্চ করবেন, বাস, ওকে, পাই নেটওয়ার্ক চলে আসবে এরকম করে, ঠিক আছে? এখানে দেখেন বলতেছে প্রোভাইডার অফ ব্লকচেন বেসড প্ল্যাটফর্ম অফারিং টু মাইন কয়েন্স। 2019 সালে এটা এন্ট্রি করা হয়। এটা কিন্তু আজকের এন্ট্রি না, প্যালো অ্যাল্টো থেকে ইউনাইটেড স্টেটস সিড রাউন্ড। অর্থাৎ এটা এমন না যে 2-1 দিন আগে এটা কি করা হয়েছে, এখানে লিস্ট করা হয়েছে, না, এটা 2019 সালেই এই ট্রাক জিএনএ কিন্তু লিস্টিং করা। সত্যি কথা বলতে এটার খবর আমি জানতাম না, তাই না, যে এইখানে লিস্টিং হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি 2019 সালে 20 সালে যদি জানতাম যে এই কোম্পানি এইভাবে যাত্রা করতেছে, এই কোম্পানির পিছনে এত পরিমাণ ইনভেস্ট হয়েছে ভাই, তাহলে তো মাইনিংয়ের স্টাইলটা একটু অন্যরকম করতাম। মাইনিংয়েই মনে করেন সেই পরিমাণ একটা বিষয় ঢেলে দিতাম আর কি, বাট এটা তো আসলে জানি নাই। তো খানিকটা ওই সে বিটকয়েনের মতো হয়েছে, যখন 2009-10 সালে কিন্তু অ্যাক্টিভ ছিলাম, বাট আসলে কখনো বুঝি নাই যে জিনিসটা এরকম হয়েছে। বাট পাই নেটওয়ার্কের ক্ষেত্রেও অনেক আহম্মক আছে, আসলে এখনও জিনিসটাকে বোঝার চেষ্টা করতেছে না। এতবার চেষ্টা করতেছি, এই যে আজকে ভিডিওটা বানাচ্ছি, কারো কাছ থেকে 5টা টাকা চাই নাই যে ভাই দাও, তাহলে এখানে প্রফিটটা কি? আসলে প্রফিট কিছুই না, জাস্ট যারা এখানে অলরেডি ইনভেস্ট করেছেন, অনেক সময় মনের একটা সাহসেরও কিন্তু কমতি ঘটে। এটা যাতে না হয়, অ্যাকচুয়ালি আমরা কোথায় ইনভেস্ট করেছি, আমরা কবে ইনভেস্ট করেছি, তার কত আগে এই সমস্ত বড় বড় কোম্পানি ইনভেস্ট করে এবং কত বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে বসে আছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, তাইলে এবার একটু নিশ্চিন্তে থাকি, সমস্যা নাই, পাম্পিং ডাম্পিং এগুলো সময়ের খেলা মাত্র। বুঝাইতে পারছি? অ্যাট লাস্ট একটা কোশ্চেনের উত্তর দেবো, সেটা হলো আপনাদের সবার মানে প্রিয় কোশ্চেন, এত আপডেট এত কিছু, তাহলে পাইয়ের প্রাইস কেন নিচে যাচ্ছে? আচ্ছা, এটা লাস্ট বলবো, এটার উত্তরটা হচ্ছে একেবারে শেষে দেবো, আগে এটা শেষ করি। তো এখানে দেখতে পাচ্ছেন কি মেট্রিক্স অফ পাই নেটওয়ার্ক ফান্ডিং রেজড ইন 1 রাউন্ড, এক রাউন্ডে এটা ফান্ড রাইজিং হয়েছে। আর লেটেস্ট ফান্ডিং রাউন্ড, এটা হচ্ছে লেটেস্ট, ভালো করে খেয়াল রাখেন, এটা হচ্ছে লেটেস্ট হয়েছে নভেম্বর 29, 2023 সালে, বাট ফার্স্ট ফান্ডিং সিড রাউন্ড হয় 2019 সালে। ইভেন আমি আমার ওই ভিডিওতেও দেখাইছিলাম 2019-এর কথা। এটা হচ্ছে লেটেস্ট, আরও একটা ইনভেস্টমেন্ট হয়েছে 2023 সালে যাই আবার, আমি কি বুঝাইতে পারছি? বাট প্রথম সিড রাউন্ডের ইনভেস্ট হয় 2019 সালে। এখন এইখানে যদি আবার আপনি 2019 সালের তথ্য আমার চান, আশা করছি দেখতে পারবো, এই যে ফার্স্ট কভারড অন সেপ্টেম্বর 24, 2019, আশা করছি এইখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখেন ডিটেলস বলা আছে, যে কোম্পানি ডিটেলস, পাই নেটওয়ার্ক ইন, এইখানে সব দেওয়া আছে, ঠিকানা মিকানা, ঠিক আছে, কার্ডিয়াগো ফ্যান, নিকোলাস কোক্কালিস, ঠিক আছে, কি পিপল মানে তাদের মেন যারা পিপল ছিল তাদের এখানে দেওয়া হয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন যে পাই নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে বিস্তারিত ইনফরমেশন দেওয়া, তারপরে টিমে কারা কারা আছে এই যে দেখতে পাচ্ছেন, সোশ্যাল চেইন, মোটামুটি 2টা ইসের উপরে ভিত্তি করে তারা এখানে এই করছে আর কি, এন্ট্রি করছে তাদের। তারপরে হাইটেক ব্লক চেইন, এইখানে আপনি আরও ইনফরমেশন পাবেন। ফান্ডিং রাইজ হয়েছে 1 সিড আনডিসক্লোজ, মানে টোটাল কতটুকু ফান্ডিং হয়েছে এখানে ডিসক্লোজ রাখছে। ইনভেস্টর্স রাখছে এখানে 3 জন, 3 ইনস্টিটিউশনালস, ঠিক আছে, অর্থাৎ 3টা মেইন কোম্পানি মিলে হচ্ছে এখানে ফান্ডিংটা করেছে, ঠিক আছে। ডেট হচ্ছে নভেম্বর 30, আর রাউন্ড হচ্ছে সিড একটু আগে কিন্তু বোঝাইছিলাম সিড কাকে বলে। এখন এখানে আর একটু আলোচনা করি। আসলে দেখেন প্রত্যেকটা সিড রাউন্ড, এই দেখেন ফান্ড দিয়েছে কারা, ফার্স্ট ইনভেস্টমেন্ট ইন পাই নেটওয়ার্ক, এই যে সিড নভেম্বর 2023 সালে, এই 3টা কোম্পানি আবার 2023 সালে নতুন করে আবার সিড ফান্ডিং করে। এই যে ভালো করে দেখেন 137 ভেঞ্চার্স, আমি একটু মনে করাই দিই, আপনি যদি চ্যাট জিপিটিতে সার্চ দেন এখানে বলবে যে 137 ভেঞ্চার্স শুধুমাত্র হচ্ছে একটা কোম্পানি, 137টা কোম্পানি না।
আপনাকে আমি বলে দিই 137 ভেঞ্চার্সে 200+ কোম্পানি আছে, 200+ কোম্পানি আছে। আর যদি টিমের কথা বলি তাহলে তো সেটা ভাই আনলিমিটেড। আমি একটু আগেই বুঝাইছি, আপনি যদি এখন যাইয়ে স্কোয়ার কোম্পানির শেয়ার খোঁজেন তাহলে আপনি সংখ্যাটা আপনি অনেক পাবেন, বাট স্কোয়ার কোম্পানি কিন্তু একটাই। তো 137 ভেঞ্চার্স একটা কোম্পানি, একজনই পরিচালনা করে, বাট সেটার সাথে টিম অনেক জড়িত, ঠিক আছে। অর্থাৎ যাদের ইনভেস্টমেন্ট করা দরকার ভালো জায়গায়, কিন্তু নিজের গবেষণা করার নাই। একজন মনে করেন ক্রিপ্টো ট্রেডিং ভালো বোঝে, বাট আপনি বোঝেন না, তখন আপনি কি করলেন, ওই লোকের কাছে টাকা দিয়ে দিলেন। আমি কি বোঝাইতে পারছি? তো এই হচ্ছে ফ্যাক্ট। এরপরে ডিজাইনার ফান্ড, এরাও সেম, দেখতে পাচ্ছেন সিড রাউন্ডে নভেম্বর 2023 তিনটা কোম্পানি। এরপরে পাশাপাশি হচ্ছে উলু ভেঞ্চার্স, এই তিনটা কোম্পানি কিন্তু মোটামুটি, উলু ভেঞ্চার্স তো সরাসরি স্বীকার করে ফেলেছে। উলু ভেঞ্চার্স সরাসরি তাদের ওয়েবসাইটে পায়ের লোগো লাগায় দিয়েছে, বাট আমি এখানে আরও যাদেরকে দেখাইলাম এখনও এই লোকগুলো স্বীকার করে নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই এত বড় বড় অ্যামাউন্ট, আচ্ছা আমি যদি একটুখানি এখানে ক্লিক করি, আপনাদের দেখাই, উলু ভেঞ্চার্সে ক্লিক করলাম। তার আগে এখানে দেখে নেন, এগুলো আপনারা নিজেরাও দেখতে পারবেন, এই যে কত তারিখে কেমনে কি, এই যে ইনভেস্ট স্কোর, প্রত্যেকটা কোম্পানির আবার ইনভেস্ট স্কোর দিয়ে দিয়েছে, অর্থাৎ কাদের ইনভেস্টের স্কোর কত পর্যন্ত। তার মানে এই উপরের দুইটা কোম্পানি বেশি ইনভেস্ট করছে, 68 হচ্ছে 61, ওকে। এরপর আমরা একটু উলু ভেঞ্চার্সের এখানে ক্লিক করলাম, যদিও ওইখানে আরও তথ্য আছে, তারপর আমি আপনাদের একটু দেখাই। মোটামুটি হচ্ছে আজকে শুধু প্রমাণ দিচ্ছে, কারণ কালকে কথা বলার পরও আমার খুব খারাপ লাগছে যে মানুষ আসলে কতটা, মানে এইখানে আমি মানে আন্দাজে কথা বলতেছি, কথাগুলো শুনলে এত মেজাজ খারাপ লাগে। আচ্ছা চলে আসছি, টিম মেম্বার্স দিয়ে হয়েছিল 15, তারপরে পোর্টফোলিও, এগুলোর দিকে না যাই, ঠিক আছে। এই যে টোটাল রাউন্ডস ফাউন্ড অফ এন্ট্রি দেখতে পাচ্ছেন, সিড অ্যান্ড 4 মোর, অর্থাৎ সিড ফান্ডিংয়ের পরেও আরও 4টা ফান্ডিং হয়েছে, অনেক বড় বড় তথ্য, এগুলো দেখে নেবেন। এগুলো আমি বলতেছি না, এগুলো আমি বানাইও লিখি নাই, ঠিক আছে। তো এইখান থেকে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝবেন আর কি, যে আনডিসক্লোজ, এই যে দেখেন, অর্থাৎ উলু ভেঞ্চার্সের ফান্ডিং কিন্তু এখানে উল্লেখ নাই। যেই ফান্ডিংগুলো সরাসরি প্রমাণ আছে সেই ফান্ডিংগুলোর কথাই এখানে উল্লেখ আছে। সুতরাং উলু ভেঞ্চার্সের ফান্ডিং একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখন যদি ভাই আপনি এই চ্যাট জিপিটিতে যাই যদি বলেন উলু ভেঞ্চার্স কত ইনভেস্ট করছে, আপনি কি তথ্য পাবেন? পাবেন না। চ্যাট জিপিটি আসলে কী জিনিস একটু বোঝাই আপনাকে। মনে করেন যে আমি চ্যাট জিপিটিকে লিখলাম যে হ্যালো চ্যাট জিপিটি, আমার নাম হচ্ছে মোকসেদ মিয়া, আমি অমুক তারিখে ঢাকা যাব, তারপর ঢাকায় যাই আমি অমুক হোটেলে উঠবো, অমুক হোটেলে যাই আমি এই খানা খাবো, 2 দিন রাত থাকবো। তখন চ্যাট জিপিটিকে এসে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই মোকসেদ মিয়ার প্ল্যান কী কী, তখন চ্যাট জিপিটি বলতে পারবে হ্যাঁ মোকসেদ মিয়া বলছে অমুক দিন ঢাকা যাবে, অমুক হোটেলে থাকবে, অনেক খানা খাবে। আমি কি বুঝাইতে পারছি? চ্যাট জিপিটিকে আমরা যতটা তথ্য স্টোর করব, চ্যাট জিপিটি আমাদেরকে ততটুকুই ইনফরমেশন দিতে পারবে। ওই হোটেলে খাওয়ার পরে আমি আরও 5টা কাজ কী কী করবো, যতক্ষণ চ্যাট জিপিটি আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে প্রমাণ না পাবে, অথবা আপনি প্রমাণ দিলেন যে অমুক লোক অমুক অমুক কাজ করছে, তার ডকুমেন্ট এইগুলো আছে, অর্থাৎ অনলাইনে কোনো তথ্যের অস্তিত্ব আছে, তাহলে চ্যাট জিপিটি অ্যান্সার করতে পারবে। বাট যেটার অস্তিত্ব নাই আপনি চ্যাট জিপিটিতে জীবনেও খুঁজে পাবেন না, বুঝাইতে পারছি? অর্থাৎ চ্যাট জিপিটিতে যায় যদি আপনি বলেন উলু ভেঞ্চার্স কত ইনভেস্ট করছে, নাই, উলু ভেঞ্চার্সেরই এটা নিষিদ্ধ, এই যে ইনভেস্টমেন্ট এটা নিষিদ্ধ। এখন আপনি বলতে পারেন যে ভাই এত বড় ইনভেস্টমেন্ট করছে, দেখেন প্রশ্নের পর প্রশ্ন আসে, আমি প্রশ্নগুলো ভেঙে দিচ্ছি। এত বড় ইনভেস্টমেন্ট করছে, তাহলে এই কোম্পানি গোপন কেন ছিল? এবার আপনাকে বলি, আপনি মনে করেন আপনার এলাকায় একটা বিজনেস শুরু করবেন, এখন বিজনেসটা মনে করেন এখন আপনি শুরু করেন নাই, অথবা আপনি শুরু করছেন, আপনি কি বিজনেসের গোমর ভাঙবেন? কারণ বিজনেসে প্রতিদ্বন্দ্বিতা থাকে। একজন চাই যে আমি শীর্ষ ধনী হয়ে যাই, আমি ওর চাইতে আমার ব্যবসায় লাভ করি, আমি ওই লোকের চাইতে ব্যবসায় কী করি, প্রতিষ্ঠিত হই। এই জন্য সিক্রেট সবসময় মানুষ গোপন রাখে। শুধুমাত্র হচ্ছে খালি কলসি যেগুলো ঠনঠন করে ওগুলো বাজে বেশি, আপনারা তো জানেন খালি কলসি বাজে বেশি বা ঠনঠন বেশি করে, কারণ ওটা খালি। বাট যারা আসলে মানে বিগ মাইন্ডেড বড় পার্সন, বড় বিজনেসম্যান, তারা তাদের গোমরটাকে লুকায় রাখে, একদম ফাইনাল স্টেপে গিয়ে তারপরে প্রকাশ করে। আমি কি বুঝাইতে পারছি? তো এখন আরও একটা কোশ্চেন আসতে পারে, আশা করছি এটা ক্লিয়ার যে এরা কেন গোপন রাখে। এখানে আরও 2টা কোম্পানি পাইছি, তারা স্টিল নাও এখনও গোপন রাখছে যে তারা ইনভেস্ট করছে, তারা কিন্তু স্বীকার করে নাই, যদিও এই তথ্যগুলো এখানে এই বিজনেস মডেলে আছে, এই ট্র্যাক জিএনে কিন্তু আছে, বাট তারা এখনও শেয়ার করে নাই যে হ্যাঁ আমরা ইনভেস্ট করছি। শুধু উলু ভেঞ্চার্স হচ্ছে এই 2-1 দিন হইল তারা মোটামুটি শেয়ার করে দিয়েছে যে হ্যাঁ আমরা ইনভেস্ট করেছি। এটার পিছনে আরও একটা রিজন হইতে পারে, আপনারা জানেন পাই নেটওয়ার্কের প্রাইস অলরেডি কোথায় চলে আসছে। দেখা গেছে উলু ভেঞ্চার্সের একটা কোয়ান্টিটি হয়তো পাওয়া হয়ে গিয়েছে, অথবা তাদের একটা বিগ কোয়ান্টিটি কেনা হয়ে গিয়েছে। এখন তা তো তাদের আর ভয় নেই, তাই না? এখন তারা জিনিসটাকে হাইলাইট করা শুরু করে দিল। তো ভাই গেম কিন্তু ঘটে, বড় বড় গেম আস্তে আস্তেই ঘটে। বিটকয়েনের গেমটা যদি আপনি তাকান, বিটকয়েনের গেম 2-1 বছরে ঘটে নাই। আল্লাহর রহমতে পাই কয়েনের এন্ট্রি বিটকয়েনের চাইতেও ভালো হয়েছে, পাই কয়েনের এন্ট্রি বিটকয়েনের চাইতেও ভালো হয়েছে, কারণ বিটকয়েন লিস্টিং হইলেও 00 ছিল, কিন্তু পাই কয়েন 00 না, ঠিক আছে, $2.5+ লিস্টিং হয়েছে। তো এন্ট্রি কিন্তু বিটকয়েনের চাইতে ভালো হয়েছে, বাট একটু সময় দিতে হবে। মানে আপনি আশা করতেছেন অনেক বড় প্রাইস, বাট আপনি সময় দিতে চাচ্ছেন না,
এটা হচ্ছে বড় প্রবলেম, ঠিক আছে। আর এটা আপনাকে এর আগেও আমি বলছি যে ভাই পাই নেটওয়ার্ক কোনো ম্যাজিক না, ম্যাজিক হচ্ছে হুপ করে ধূপ করে ঘটবে, আপনার চোখের একটা ভ্রম দেখায় আবার নাই হয়ে যাবে। এই দেখবেন কাগজ মোড়াইতেছে, কিছুক্ষণ পরেই দেখবেন যে আসলে ডলার $100 হয়ে গেছে। আরে ভাই, ও যদি কাগজ দিয়ে $100 বানাইতে পারতো তাহলে কি পথে দ্বারায় ম্যাজিক দেখাইতো? এটা বুঝতে হবে। তো পাই নেটওয়ার্ক কোনো ম্যাজিক না, এই কথাটা বারবার বলি। যখন আপনি এই কথাটা ভুলে যাবেন তখনই বলবেন যে ভাই আমি হতাশ, পাই নেটওয়ার্ক থেকে আমি হতাশ, আমার আর এখানে আশা করার কিছুই নাই। যখন আপনি ম্যাজিক মনে করবেন, বাট আপনি যখন ম্যাজিক মনে করবেন না, একটা ট্রু প্রজেক্ট মনে করবেন, তখনই আপনি আর হতাশ হইতে পারবেন না। আপনার এইখানে ধৈর্য কাজ করবে, আপনার এইখানে লং টার্ম একটা চিন্তাভাবনা কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? আজকের ভিডিও জাস্ট একটা মোটিভেশন, আর হচ্ছে সেই সমস্ত যারা মূর্খ আছে তাদের জন্য, যে আমি প্রমাণ দেখাচ্ছি, আপনি চাইলে এই প্রমাণগুলো ভেঙে দেবেন। আপনি নিজে ওয়েবসাইট ভিজিট করেন, আপনি কেমনে এখানে অ্যাকাউন্ট করবেন, কেমনে ওপেন করবেন, চাইলে আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। কথা সত্য বলছি নাকি মিথ্যা বলছি, আমি কি বুঝাইতে পারছি? আপনি সমস্ত কিছু হেল্প নিয়ে এটা ভেরিফাই করতে পারেন যে এই নিউজটা সত্যি কিনা। লাস্ট হচ্ছে অ্যান্সার দিব, আমি কিন্তু বলে রাখছি যে কেন এত কিছুর পরেও পাই ডাউনে যাচ্ছে, এটা হচ্ছে একেবারে লাস্ট কোশ্চেন দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে 3টা কোম্পানির একটা কোম্পানি মাত্র স্বীকার করছে, আর একটা কোম্পানি এখনো কিন্তু স্বীকারই করে নাই। সো বন্ধুরা, এবার একটু নিচে চলে আসি, এই গল্পে আবারও একবার ফেরত চলে আসবো আমরা। এখানে বিভিন্ন সিড রাউন্ড সম্পর্কে ইনফরমেশন পাচ্ছেন, এখানে বিভিন্ন কোম্পানি সম্পর্কে ইনফরমেশন আছে। আমরা একটু নিচে চলে আসি, এখানে তাদের কোম্পানি বা পিপলদের একটা ডিটেলস দেওয়া আছে। এবারে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিছু পার্টনারের লিস্ট দেওয়া আছে। আমি যে কথাটা একটু আগেই বলছিলাম যে আপনি যদি চ্যাটজিপিটির কাছে গিয়েও সার্চ করেন যে 137 ভেঞ্চার্স কি একটা কোম্পানি, চ্যাটজিপিটি আপনাকে একটা কোম্পানি বলবে। বাট এইখানে দেখেন অনেকগুলো পার্টনারের একটা লিস্ট আছে। ভেঞ্চার্স ক্যাপিটাল, এই যে ভেঞ্চার্স পার্টনার দেখতে পাচ্ছেন, সব পার্টনার, এই একটা কিন্তু বড় বড় কোম্পানি এগুলা। বাট আপনি এইগুলার ইনফরমেশন ওইভাবে কিন্তু পাবেন না, ঠিক আছে। যে উলু ভেঞ্চার্স এক্স কো ফাউন্ডার এন্ট্রিজ দেখতে পাচ্ছেন, ইনফরমেশন দেখে নিন। যে কথাটা বলছিলাম যে এটার সাথে অনেক বড় বড় কোম্পানি জড়িত আছে, বাট সবগুলো কোম্পানি মিলে কিন্তু একটা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন নভেম্বর 29, 2023 পাই নেটওয়ার্ক, এই যে আনডিসক্লোজ টোটাল কতটুকু ফান্ডিং তারা করছে উলু ভেঞ্চার্স এই কোম্পানিতে, এটা কিন্তু টোটালি এখানে তারা বলছে যে এটা আনডিসক্লোজ, এখানে কোনো তথ্য শেয়ার নাই। ওকে, এবারে হচ্ছে আমি আপনাদেরকে সেই ইসে নিয়ে যাব, সেই প্রশ্নটাতে, যে এত পরিমাণ ইনভেস্ট যদি বড় বড় কোম্পানি, কিছুদিন আগে দেখছেন যে একজন লোক অনেক হিউজ বাই করছে, তারপরে 2019 সালে অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে। আপনাদের মনে সবচাইতে যেটা কাঙ্ক্ষিত প্রশ্ন, যে এত বড় বড় নিউজ, এত ভালো ভালো নিউজ। কালকে যেমন একজন বলতেছে আমাকে, দেখলাম যে টেলিগ্রামে বলছে যে ভাই, যে কোনো জিনিস অল্প একটু নিউজ আসলে হিউজ পাম্প করে, আর পাই নেটওয়ার্কে যদি এত বড় ভালো ভালো সঠিক নিউজই থাকতো তাহলে তো এটা ইনস্ট্যান্ট পাম্প করতো না। আপনি গল্পটা আসলে বোঝেনি নাই। সিড রাউন্ড কাকে বলে? এবার হচ্ছে আপনার সেই প্রশ্নের উত্তর, যে এই নিউজটা আসার পরেও কেন পাই পাম্প করলো না। আমি কি বুঝাইতে পারছি? সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে এখন দিব। 1 নম্বরে হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে সিড রাউন্ড কাকে বলে। সিড রাউন্ড বলে, একটু আগেই বুঝাইছি, যেই প্রজেক্টটা আসার একেবারে শুরুতে ইনভেস্টমেন্ট করা হয়। পাই নেটওয়ার্ক এই যে দীর্ঘ 5টা বছর তাদের ব্লকচেইনকে ডেভেলপ করলো। আমরা বিভিন্ন সময় বলি ভাই আপডেট করে না কেন? আপনারা দেখবেন পাই নেটওয়ার্কের সার্ভারে ম্যাক্সিমাম প্রবলেম হয় না। আমরা অন্যান্য যেই সমস্ত প্রজেক্টগুলোতে যাই না কেন, সার্ভার একটু উল্টাপাল্টা হয়ে যায়। পাই নেটওয়ার্ক দিব্যি চলছে। এই যে পাই নেটওয়ার্কের একটা টিম, শুধু কি নিকোলাস বসে বসে প্রোগ্রামিং করছে তা না, নিকোলাস হচ্ছে জাস্ট পরিচালক, তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। বাট সেইখানে বহু ব্লকচেইন যারা এক্সপার্ট আছে তারা কিন্তু কাজ করছে। তাদের বেতনগুলো কোথা থেকে যাবে, তাদের যে অফিসিয়াল খরচ, রেন্ট, এগুলো কোথা থেকে আসবে? তো প্রথমে হচ্ছে পাই নেটওয়ার্ক তাদের এই প্ল্যানটাকে ডিজাইন করার পরে বড় বড় কোম্পানি, যেহেতু পাই নেটওয়ার্ক অলরেডি সিলিকন ভ্যালিতে আছে এবং সিলিকন ভ্যালিতেই টেকনোলজির উপরে বহুত ইনভেস্টমেন্ট কোম্পানি কিন্তু আছে, যার মধ্যে কিন্তু 137 ভেঞ্চার্স অন্যতম। পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন, যখন আপনার মাথার ভিতরে ঢুকবে তখন আপনি জিনিসটা মিলাইতে পারবেন, যখন মাথার উপর দিয়ে যাবে তখন আপনি মিলাইতে পারবেন না, ঠিক আছে। তখন ওই শেয়ালের মতো লেজটা গোটায় বলবেন কি ভাই আঙুর ফল টক। আসলে যে আপনি আঙুর ফল পারতেই পারেন নাই এটা আপনি স্বীকার করবেন না, আপনি যে আসলে থিওরি বুঝেনি নাই এটা আপনি স্বীকার না করে আপনি বলবেন যে ধুর কি ছাতা মাতা কি দেখি, এটা আপনি এভাবে বলে যাবেন, ঠিক আছে, আঙুর ফল টকের মতো। তো যে কথাটা বলছিলাম, তো সেই সিড রাউন্ডে তাদের প্ল্যান প্রোগ্রাম, যে আমরা ফিউচারে, কারণ আপনি যদি এখানে ইনফরমেশন দেখেন, এখানে বলা আছে এই যে কি মেট্রিক্স, এটা কিসের উপরে আসতেছে, কেমনে কি কিসে কাজ করে, এই যে এখানে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। তো টোটালি যখন এই ইনফরমেশনটা একটা ছকটা যে আমরা প্ল্যান করব এবং ইন ফিউচারে আমরা এটাকে একটা ডিজিটাল ওয়ালেট হিসেবে ইউজ করব, যখন এই পুরো প্ল্যানটাকে এই ভেঞ্চার্স ক্যাপিটাল অর্থাৎ 137 ভেঞ্চার্সের সামনে উপস্থাপন করা হয়েছে, তখন তারা পুরো বিষয়টাকে নিয়ে তাদের টিম নিয়ে গবেষণা করে দেখেছে যে এটা আসলেও ফিউচারে সম্ভব কিনা, ফিউচারের জন্য এটা আসলেও প্রফিটেবল কিনা, আমরা যদি এখানে ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদেরই ইনভেস্টমেন্ট উঠবে কিনা। তো তখন তারা টোটাল জিনিসটাকে রিসার্চ করার পরে সেই সিড রাউন্ডেই, অর্থাৎ কোম্পানির প্রতিষ্ঠা হওয়ার জন্য যে ইনভেস্ট করা হয় সেটাকে সিড রাউন্ড বলে।
এই যে ইনভেস্টমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি প্রবাবলি এখানে ধরা হয়েছে, যদি আমি দেখি তাহলে 1.6 বিলিয়নের মতো একটা হিসাব আমি পাইছিলাম। আমি একটু দেখি কোথায় যেন হিসাবটা। এই যে দেখেন একটা ফান্ডিংয়ের বিষয়, এই যে কম্পিটিটরস অফ পাই নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন আশা করি এই যে র্যাঙ্ক সেকেন্ড, অর্থাৎ পাই নেটওয়ার্ক যতগুলো ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, অর্থাৎ যেই সমস্ত কোম্পানির উপরে ইনভেস্ট করা হয়েছে, পাই নেটওয়ার্ক আছে দ্বিতীয় র্যাঙ্কে। অর্থাৎ তার আগে আর একটা কোম্পানি আছে পায়ের আগে, মানে বেশি ইনভেস্টমেন্ট পাইছে, আর তারপরে ইনভেস্টমেন্ট পাইছে সেকেন্ড র্যাঙ্কে আছে পাই নেটওয়ার্ক। এটাকে আমি প্রমাণ ছাড়া বলতেছি, ঠিক আছে। বলতেছে 1809 জন কম্পিটিটর আছে, অর্থাৎ বিজনেস আছে যারা কি করছিল, এই মানে কি বলছে, ডোনেশন নিছে বা ফান্ডিং নিছে। 1809 জন কম্পিটিটর্স। আপনাদেরকে বলি, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই যে ওপেন অর্থাৎ চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটির 50% ফান্ডিং কে করছে আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না। 50% ফান্ডিং আছে মাইক্রোসফট কোম্পানির, অর্থাৎ বিল গেটস, আমরা যেটা উইন্ডোজ চালাই সেই উইন্ডোজ কোম্পানির মালিকের 50% ইনভেস্টমেন্ট আছে। এখন কতটুকু কমে গিয়েছে আমি জানি না, লাস্ট টাইম আমি এটাই জানি, আপনারা নিজেরাও একটু সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করে দেখাইলাম না, সময় নষ্ট হবে, অলরেডি ভিডিও বড় হচ্ছে। তো ওপেন নেটওয়ার্কে অর্থাৎ চ্যাট জিপিটিতে বিল গেটস এখন বসে বসে আরাম করে খাবে ভাই। একটা কোম্পানি প্রতিষ্ঠিত যদি সেইভাবে ব্রেন দিয়ে করা যায়, তাহলে সেই কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় সেইখানে একটা শেয়ার থাকে, আপনি তখন আরামে বসে বসে তখন খাবেন, বুঝাইতে পারছি? তো এইখানে এইখানে 1809টা কম্পিটিটর বা 9টা কোম্পানির মধ্যে সেকেন্ড পজিশনে ডোনেশন পাইছে বা ফান্ডিং পাইছে পাই নেটওয়ার্ক, বুঝাইতে পারছি? অ্যাক্টিভ কম্পিটিটরস এই মুহূর্তে আছে 649 জন, দেখতে পাচ্ছেন। আর ফান্ডিং এইখানে যদি আমরা ধরি 141 ফান্ডিং রাউন্ড হয়েছে, যার ভিতরে $1.6 বিলিয়ন, এরকম একটা আনুমানিক ধারণা করা যাচ্ছে আর কি। তো কেউ কেউ বলতেছে 10 বিলিয়ন, কেউ 6 বিলিয়ন, আমি সেদিকে না যাই, যেহেতু এই বিষয়টা নিয়ে আসলে এখনও একটা কনফিউজিং ব্যাপার স্যাপার আছে, সেগুলো না বলি। বাকি হিউজ পরিমাণ, এটা ধরে রাখেন, কারণ এই সমস্ত বড় বড় কোম্পানি আপনাকে ওই ছোট $2, $5, $10, $5 দিবে না। এখন এইটা দিয়ে তো ভাই তারা পাই কয়েন কিনে নেয়, যে পাই কয়েন পাম্পিং করবে। ভালো করে বুঝে নিন, এটা হচ্ছে সিড রাউন্ড, অর্থাৎ এই কোম্পানি যখন প্রতিষ্ঠিতও হয় নাই, শুধুমাত্র প্ল্যান হয়েছে, খাতা কলমে আঁকা হয়েছে, তখন তারা এই কোম্পানি যাতে সামনে আগায় যাইতে পারে সেজন্য ইনভেস্ট করছে। রিসেন্টলি লাস্ট টাইম আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি, ভিডিওর কথাটা একটু মনে করাই দিই, তাহলে আপনাদের মনে পড়বে। সেই ভিডিওটা হচ্ছে এই যে পাই নেটওয়ার্ক অ্যান্ড কয়েন বেসড বিগ ইনভেস্টমেন্ট। এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কতগুলো কোম্পানি মিলে এইখানে ওপেন মাইন্ডে কিন্তু ইনভেস্ট করেছে একটা রোবট প্রজেক্টের উপরে, অর্থাৎ তাদের এই প্রজেক্টটা রানিং, সেইখানে কিন্তু পাই অলরেডি ইনভেস্ট করেছে। আপনার মানে দাম কেন বাড়ে না, সেটার আরও একটা উত্তর দিয়ে দিই। আমি এই ভিডিওতে কিন্তু খানিকটা হিন্ট দিয়েছিলাম যে এইখানে পাই নেটওয়ার্ক যে ইনভেস্টমেন্ট করেছে $20 মিলিয়ন, একলা করে নেই, বাট তারা যে ইনভেস্টমেন্টটা এখানে করেছে, তারা কি শুধুমাত্র নিজের পকেট থেকে দিয়েছে? না, কিছু পরিমাণ ডলার দিয়েছে, কিছু পরিমাণ পাই নেটওয়ার্ক সেল করে দিয়েছে, এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। কিছু জিনিস পাইতে হলে কিছু দিতে হয়। আপনি একটা দোকান করতে যাবেন, সেই দোকানটা করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে তবেই না দোকানে মাল উঠবে, তবেই না আপনার ডেকোরেশন হবে, তারপরেই না আপনি তখন প্রফিট আসবে, চিন্তা ভাবনা করবেন। তো এখন আপনি ভাবতে পারেন, ধুর কাস্টমারই বাঁচতেছে না, তুমি আবার এর ভিতরে পাই বিক্রি করে আরেক জায়গায় ইনভেস্টমেন্ট করছো। ভাই, বড় বড় কোম্পানি যখন সাথে আসবে তখনই না খেলাটা হবে। বাট এই যে সময়, এই সময়টা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো আশা করছি অ্যান্সারটা পাইছেন যে কেন এই এত বড় একটা বায়ের নিউজ আসার পরেও পাই পাম্পিং করে নাই, বরঞ্চ উল্টা এখন পাই থেকে আরও অনেক ইনভেস্টমেন্ট বাহিরে হচ্ছে। মানে বিল্ডিংয়ের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে। বিল্ডিং মানে কি? তৈরি করা। বিল্ডিং মানে আবার দালান, বুঝেন না, দালানো হয়, আবার বিল্ডিংয়ের কয়েকটা অর্থ আছে, বুঝাইতে পারছি? তো এইখানে এই বিল্ডিংয়ের পিছনে, তৈরি করার পিছনে পাই নেটওয়ার্কের অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে এখন, যেটা ফিউচারে কথা বলবে। যে কথাটা বলছি যে সময় আপনার সাথে কথা বলবে, বাট আপনি যদি আজকে আপনি ম্যাজিকের মতো পায়ের প্রাইস উপরের দিকে দেখতে চান তাহলে হবে না। তবে হ্যাঁ, এই কথাটা আপনাকে আজকে লাস্ট বলে যাই, এইখানে যে পরিমাণ নিউজ আসতেছে ডে বাই ডে, ভাই প্রত্যেকের যখন সময় হয়ে যাবে, উলু ভেঞ্চার্সের সময় হয়েছে, উলু ভেঞ্চার্স শেয়ার করে দিয়েছে। যখন বাকি যেই সমস্ত কোম্পানি দেখলাম, আরও 2টা কোম্পানি আছে 137 ভেঞ্চার্স, যখন তাদের সময় হবে তারাও বলবে যে হ্যাঁ আমরা আছি পাই নেটওয়ার্কের সাথে। যখন গুগলের সময় হবে, গুগল বলবে হ্যাঁ আমরা আছি, পাই নেটওয়ার্ক থেকে আমরা পেমেন্ট নেই এখন। যখন ইলন মাস্কের সময় হবে, তখন ইলন মাস্ক বলবে হ্যাঁ আমরা আছি। তো যখন সবাই মিলে কথা বলবে, তখন আপনি পাই ধরতে পারবেন না, তখন দেখবেন যে আসলে আসল খেলাটা কিভাবে হচ্ছে। আমি কি বোঝাইতে পারছি? তার আগ পর্যন্ত ভাই আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি বেশি দাম দিয়ে কিনে থাকেন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে ডিসিএ করার জন্য। ডিসিএ মিন হচ্ছে আপনি যখন আবার এভারেজ বাই করবেন আর কি, ঠিক আছে? যখন দাম কমে যাবে তখন আপনি আবার বাই করবেন, এভাবে ক্রয় করতে থাকবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। তবে হ্যাঁ, যদিও এইখানে অনেক বড় আশার জিনিস আছে, স্ক্যাম হবে না সত্যি কথা বলতে 100%ই বলা যায়। তবে হ্যাঁ, তারপরও বলছি ভাই,
এটা এমনই একটা জিনিস ক্রিপ্টো মার্কেট, এটা বলা যায় না, সবসময় 0.01% থাকলেও থাকে। তো সেটা জেনে শুনে যেটাই করেন, আমি আপনাকে উদ্বুদ্ধ করছি না, যেটা আপনি করেন। আজকের ভিডিও মিন হচ্ছে যারা অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন তাদের মনে জাস্ট একটু আশা জোগানো যে হ্যাঁ, পাই নেটওয়ার্ক অলরেডি তারা তাদের গতিপথেই চলতেছে, সময় হচ্ছে আমাদের একটু অপেক্ষা করার। এতগুলো কোম্পানি যদি প্রসিদ্ধ হইতে পারে, এরা এতগুলো কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করতে পারে, আপনি অলটা চেক করবেন, সারা পৃথিবীর বহু বড় বড় কোম্পানিতে এদের ইনভেস্টমেন্ট রয়েছে। এরা কিন্তু না বুঝে, গ্রামার না জেনে ইনভেস্ট করে নাই। এরা ইনভেস্টমেন্ট করে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারে। আমার আপনার মতো $100 কিনে কাইন দিয়ে মানে মামা বাড়ি নানা বাড়ি দৌড়াদৌড়ি করে গোড়াগড়ি করে মাটি দিয়ে গোড়াগড়ি করে না, এরা ইনভেস্টমেন্ট করে বিলিয়ন বিলিয়ন ডলার। এত বিলিয়ন ডলার তারা ইনভেস্টমেন্ট করেছে যখন পাই নেটওয়ার্ক মানে একটা অ্যাপও আসে নাই বাজারে, তখন তারা বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে। আর পাই এখন অ্যাপ আছে, মার্কেটে চলে আসছে, শুধু বাইন্যান্স এবং কয়েকটা নামি দামি এক্সচেঞ্জে আসা বাকি আছে। তো এখনও যদি আমরা টেনশন করি, তাহলে এরা কি করেছে একটুখানি এদের চিন্তা করবেন। এরা ওই $200 ইনভেস্ট করে নাই ভাই, ঠিক আছে? এদের দিকে তাকাবেন, এরা কত বড় বড় কোম্পানিতে দেখেন ইনভেস্টমেন্ট করেছে। এদের কাজই ইনভেস্ট করা, বেছে বেছে কোম্পানি সম্পর্কে রিসার্চ করা, যে এই কোম্পানির ভবিষ্যৎ কী, তারপরে তারা রিসার্চ করে। সুতরাং আমরা এখন পাই অ্যাপ পাইছি, আমরা অনেক কিছু পাইছি, আমরা এক্সচেঞ্জে পাইছি, আমরা বাই সেল করতে পারতেছি। এত কিছুর পরেও আমাদের মোটামুটি পাইনি, আমরা হতাশ। আর অথচ এরা কিছু না পাইয়েও শুধু থিওরি দেখে, এদের থিম দেখে এরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে পাই নেটওয়ার্কের উপরে। আর কি কিছু বলা লাগবে আপনার বলাটা আপনিই বলেন, আপনার বোঝাটা আপনিই বুঝেন ভাই। যখন সময় আসবে, সময় আসলেই কথা বলবে। এই সূত্রে আর একটা কথা বলে রাখি, এক্স্যাক্টলি পাই লাস্ট টাইম যখন লিস্টিং হয়, আপনারা জানেন এখন ওপেন নেটওয়ার্কের রোডম্যাপটা কিন্তু কমপ্লিট হয় নাই। পাই নেটওয়ার্কের টার্গেট ছিল ওইটা কমপ্লিট করে তারপরে আসলে লিস্টিং করা। বাট আমাদের মতো কিছু ইউজার যারা ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম, মোটামুটি টুইটার বিভিন্ন কথাবার্তা, স্ক্যাম চালাচালি, এই জাতীয় কাজগুলোতে অ্যাকচুয়ালি পাই নেটওয়ার্ক খানিকটা প্রেশারের মধ্যে এসে বাধ্য হয়েছে আসলে পাই নেটওয়ার্ক লিস্টিং করে দিতে। না হলে তাদের টার্গেট ছিল একবারে লিস্টিং হইতে। আজকে আমি এই কথাগুলো বলে গেলাম। এই যে রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকে যিনি চলে গিয়েছেন, তার কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না, পাই নেটওয়ার্কেরও ইচ্ছা ছিল না যে এত তাড়াতাড়ি আমরা লিস্টিং করি। তাদের ইচ্ছা ছিল আমরা কাজ শেষ করি। বাট কমিউনিটি, যেহেতু কমিউনিটি অনেক বড়, কমিউনিটির খুশি রাখা কিন্তু বিশাল ব্যাপার। কমিউনিটিকে খুশি রাখতেই মোটামুটি অ্যাট লাস্ট তারা কী করলো, পাই নেটওয়ার্ক কিন্তু মোটামুটি লিস্টিং করে ফেললো। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কোম্পানি, এগুলো আপনারা যদি ভালো করে দেখেন, এগুলো নিজেরা একটুখানি দেখে নেবেন। আপনাদের জন্য আরও কয়েকটি সংক্ষিপ্ত নিউজ শেয়ার করতে চাই, যার ভিতরে একটা হচ্ছে রিসেন্টলি গতকাল থেকে অর্থাৎ ওকেক্সে কিন্তু পাই নেটওয়ার্কের নতুন পেয়ার যুক্ত হয়েছে। আমরা এতদিন যতগুলো এক্সচেঞ্জে পাই নেটওয়ার্ক কিনেছি পাই USDT দিয়ে, আবার কোনো এক্সচেঞ্জে আমরা পাইছি পাই USD1 দিয়ে। ইউএসডিসি কিন্তু ছিল না। আপনি পাই নেটওয়ার্ক না, যে কোনো ক্রিপ্টো টোকেন বাই সেল করতে যাবেন ইউএসডিসি হচ্ছে মেইন। তো ইউএসডিটি পেয়ার কিন্তু এতদিন পর্যন্ত ছিল। রিসেন্টলি আপনি সার্চ করতে পারেন অনলাইনে, আমি ওদিকে যাচ্ছি না, সার্চ করতে গেলে সময় লাগবে, প্রমাণ আপনারা দেখে নেবেন। বুঝাইতে পারছি? আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে আসলে ওকেক্স করছে কিনা। তো ওকেক্স কিন্তু এখন ইউএসডিসিতেও মোটামুটি পেয়ার দিয়ে দিয়েছে। এই নতুন পেয়ার আসলে কি হবে, এখন একটা লোক যাদের ইউএসডিসিতে ব্যালেন্স আছে তারাও ইউএসডিসি দিয়ে কিন্তু এখন পাই সরাসরি বাই সেল করতে পারবে। তাদের আলাদা করে আবার ইউএসডিসি থেকে ইউএসডিটি কনভার্ট করতে হবে না পাই কেনার জন্য। ভাই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ঘটতেছে, আপনি ঘটতে দেন। আপনি ঘটার আগেই সব খাইতে পারেন না, ঘটার আগেই যারা খাইতে চায় তারা আসলে বদহজমে মরে, পাতলা পায়খানা হয়ে মরে। বুঝাইতে পারছি? পাই নেটওয়ার্ক স্টেপ বাই স্টেপ কাজ করতেছে, তাকে ঘিরে আরও বড় বড় প্রজেক্ট কাজ করতেছে। তো পাম্পিং তো ভাই সময়ের মাত্র। এটার সাথে একটা নিউজ আইছে আর মানে একটা ঠুস করে আওয়াজ হয়েছে, আর আপনি মনে করলেন যে এখনই পাই পাম্পিং করে $2 চলে যেতে হবে। ভাই আপনার মতো আহম্মক আর কেউ নাই, আপনাকে আমি আহম্মকই বলবো। পাইকে ঘুরতে দেন, পাইকে তৈরি হইতে দেন, ঠিক আছে? অবশ্যই আপনার আজকের ফসল আপনি রিটার্ন পাবেন এবং ভালো বেনিফিট নিয়ে। আমি কি বুঝাইতে পারছি? তো এতটুকুই বলার ছিল। নিউজ যে ট্রু ছিল সেটার প্রমাণ দেখালাম, বাকিটুকু আপনি সার্চ করে নিন, আর কিছু বলার নাই। আশা রাখেন, আশাহত হয়েন না। বুঝাইতে পারছি? তো মোটামুটি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।